হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বঙ্গ নিউজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে 27শে এপ্রিল, আজকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেকটি কৃষকদের জন্য কিন্তু খুশির খবর চলে এসেছে। আপনারা কিন্তু হয়তো জেনে থাকবেন, আগের বছর অর্থাৎ 2023 সালের এই আজকের দিনেই কিন্তু কৃষক বন্ধু টাকা, খারিফ সিজনের টাকা কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়েছিলেন। এই 27শে এপ্রিল কিন্তু দেওয়া হয়েছিল। এবং বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024-এ খারিফ সিজনের টাকা কিন্তু দেওয়ার কথা হয়েছিল যে 25 থেকে 27শে এপ্রিলের মধ্যে কৃষকরা টাকা পাবেন। তাহলে এখনও পর্যন্ত কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না, বা এখনও পর্যন্ত কৃষক বন্ধু নিয়ে আমাদের রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য কর্মকর্তারা কিন্তু কোনো কথা বলছেন না। তো দেখুন, আজকে কিন্তু আমি আপনাদের বলবো কেন আপনারা এতদিন টাকা পাননি এবং আপনারা কত তারিখ টাকা পাবেন, ভোটের আগে পাবেন নাকি ভোটের পরে পাবেন, তা কিন্তু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখনও পর্যন্ত কিন্তু অনেক কৃষক এমন আছেন যারা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করেননি। অনেক কৃষকের স্ট্যাটাস কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু প্রবলেম জানাচ্ছেন। অনেক কৃষকের স্ট্যাটাস কিন্তু এবার প্রবলেম দেখা যাচ্ছে। অনেক কৃষকের স্ট্যাটাস কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, ক্যান্সেল আছে। তো আবার অনেক কৃষকের কিন্তু সেটা অ্যাপ্রুভ আছে। তো দেখুন, আপনাদের স্ট্যাটাস যারা চেক করতে জানে না, তারা কিন্তু আপনাদের কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে এসে সেখানে কিন্তু আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড বা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ওপেন করে নেবেন স্ট্যাটাস ওপেন করার পর আই এম নটের ওপরে ক্লিক করলেই কিন্তু আপনার স্ট্যাটাসটি খুলে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। AKID, KBID, ভোটার আইডি, আধার আইডি, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক সব কিছু কিন্তু এখানে শো করবে। এবং সবশেষে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখা যাবে, ট্রানজ্যাকশান স্ট্যাটাস এবং স্ট্যাটাস কী আছে। স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না, টাকা যবে দেবে তবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদি আপনার অ্যাকাউন্টে রিজেক্ট থাকে বা ক্যান্সেল থাকে বা পেন্ডিং থাকে, সেই অবস্থায় কিন্তু আপনাদের অতি সত্বর ব্লকে গিয়ে আপনাদের যে অ্যাকাউন্ট বা আপনাদের যে কৃষক বন্ধুর অ্যাকাউন্ট, সেটা কিন্তু আপনাদের খতিয়ে দেখতে হবে যে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি নেই। কারণ অনেক কৃষকের আধার নাম্বারে প্রবলেমের জন্য কিন্তু অনেক কৃষকের এটা অ্যাপ্রুভ হয় না। আবার অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেমের জন্য কিন্তু এটা অ্যাপ্রুভ হয় না। তো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস কিন্তু সাকসেস আছে, অর্থাৎ এর আগের কিস্তির টাকা কিন্তু উনি পেয়েছেন। তো এই কিস্তির টাকা কবে পাবেন? তো যেহেতু এখন কিন্তু ভোটের কাজ রমরমিয়ে চলছে, যার কারণে কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বিভিন্ন সরকারি কর্মকর্তারা কিন্তু এই কৃষক বন্ধু নিয়ে কিন্তু এগোতে পারছেন না, যার কারণে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে দেরি হচ্ছে। আপনারা সকলেই জানেন, প্রতিদিন কিন্তু আমাদের যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রতিদিন কোনো না কোনো জায়গায় সভা আছে। তো সেই সভার কারণেই কিন্তু কৃষক বন্ধুর যে প্রকল্পের টাকার বা দেওয়ার প্রস্তুতি, সেটা কিন্তু দেরি হচ্ছে। তো কবে পাবেন? দেখুন, ভোটের আগে কিন্তু আপনার কৃষক বন্ধুর টাকা কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা পেলেও কিন্তু পেতে পারেন, কারণ বিভিন্ন সভায় যে আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেখানে কিন্তু কোনো একটি সভায় তিনি অ্যানাউন্সমেন্ট করে আপনাদের টাকা দিয়ে দিতে পারেন। কিন্তু মোস্ট প্রবাবলি আপনারা কিন্তু কৃষক বন্ধুর যে টাকা, সেটা কিন্তু ভোটের পরেই পাবেন। আপনারা সকলে জানেন জুনের প্রথম সপ্তাহে রেজাল্ট আউট হবে ভোটের। তো জুনের প্রথম সপ্তাহের পরে অর্থাৎ জুনের সেকেন্ড উইকে কিন্তু আপনারা যে কৃষক বন্ধুর টাকা, সেটা কিন্তু আপনারা পেতে পারেন। মে মাসে কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মে মাসে আপনারা সকলেই জানেন মে মাসেও কিন্তু ভোট রমরমিয়ে চলবে, যার কারণে কিন্তু আপনাদের যে টাকা, কৃষক বন্ধু টাকা পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু জুন মাসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।